অনেক কাল আগে সত্যযুগে এক রাজপুত্র জন্মেছিলেন, যার অটল সংকল্প ও অপরিসীম ভক্তি আজও আকাশের এক নক্ষত্র হয়ে জ্বলজ্বল করে। এই হলো সেই ছোট্ট ধ্রুব মহারাজের কাহিনী, যিনি অপমান সহ্য করে ও একাকী অবস্থায় ভগবানকে লাভ করলেন এবং আমাদের সকলকে শিখিয়ে গেলেন কিভাবে প্রেম ও বিশ্বাস দিয়ে জয় করা যায় সমস্ত কষ্ট। প্রাচীনকালের এক রাজ্যে সুবিশাল প্রাসাদে রাজা উত্তানপাদ রাজত্ব করতেন। তার দুই রানী ছিলেন, সুনীতি শান্ত ও জ্ঞানী এবং সুরুচি অহংকারী কিন্তু রাজার প্রিয়। সুনীতির গর্ভে জন্ম নেয় এক দীপ্তিমান শিশু ধ্রুব। ধ্রুব ছিল অত্যন্ত স্নেহশীল, কৌতূহলী এবং ঈশ্বরভক্ত। সে ফুলের বাগানে খেলত, আকাশের তারা দেখে বিস্মিত হতো এবং ভগবান বিষ্ণুর গল্প শুনতে ভালোবাসত। কিন্তু রাজপ্রাসাদের এই সৌন্দর্যের আড়ালেও ছিল তিক্ততা ও অবিচার। একদিন ধ্রুব দেখল তার ছোট ভাই সুরুচির পুত্র রাজ আসনের কোলে বসে আছে। সে আনন্দে ছুটে গিয়ে বাবার কোলে বসতে চাইল, কিন্তু সুরুচি তাকে থামিয়ে দিল। তুমি আমার গর্ভজাত নও, এই সিংহাসনে বসার অধিকার তোমার নেই। যদি বসতে চাও তবে আবার জন্ম নিয়ে আমার গর্ভ থেকে জন্মাও, না হলে বনে গিয়ে ভগবান বিষ্ণুর তপস্যা করো। এই কথাগুলো ধ্রুবের কোমল হৃদয় বিদীর্ণ করে দিল। তার পিতা নীরব রইলেন, না প্রতিরোধ করলেন না সান্ত্বনা দিলেন। চোখে জল নিয়ে ধ্রুব ধীরে ধীরে পিছিয়ে গেল। সে দৌড়ে গেল তার মায়ের কাছে, সুনীতি, যিনি তাকে বুকের মধ্যে টেনে নিয়ে চুপচাপ কান্না থামানোর চেষ্টা করলেন। ধ্রুব সবকিছু বলল। মা বললেন, বাবা, দুঃখ তো জীবনে আসেই, কিন্তু যে সত্যিই আশ্রয় দেন তিনি হলেন ভগবান। যদি তুমি সত্যিই শান্তি চাও তবে তার কাছেই যাও, তিনিই তোমার সবার চেয়ে আপন। এই কথাগুলো ধ্রুবকে উদ্দীপ্ত করল। মাত্র 5 বছর বয়সে সে এক বিশাল সংকল্প করল, ভগবান বিষ্ণুকে দর্শন করব। চাঁদের আলোয় স্নান করা প্রাসাদ যখন নিস্তব্ধ, তখন ধ্রুব চুপি চুপি বেরিয়ে পড়ল। একাকী খালি পায়ে সে পাড়ি দিল অন্ধকার ঘন অরণ্যের দিকে। গভীর জঙ্গলের মাঝে বৃক্ষরা যেন মাথা নত করল, পশু পাখিরা যেন থেমে তাকিয়ে রইল। ধ্রুব ভয় পেল না, তার হৃদয় কেবল উচ্চারণ করল, ভগবান বিষ্ণু, আমি তোমায় খুঁজতে এসেছি। জঙ্গলের নীরবতা ভেঙে এলো এক সুমিষ্ঠ সুর। নারদ মুনির বীণার ধ্বনি ধ্রুবকে জাগিয়ে তুলল। নারদ জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি এখানে একা কেন এসেছ? ধ্রুব বলল, আমি ভগবান বিষ্ণুকে দেখতে চাই, আপনি যদি সাহায্য করেন। নারদ কিছুটা পরীক্ষা নিতে চাইলেন। তুমি শিশু, বনে বিপদ আছে, বাড়ি ফিরে যাও, মনের মধ্যে ভগবানকে ধ্যান করো। কিন্তু ধ্রুব স্থির বলল, যদি ভগবান এখানে পাওয়া যায় তবে আমি এখানেই থাকব, যতদিন লাগে। নারদ মুনি অভিভূত হলেন। তিনি ধ্রুবকে দিলেন এক মন্ত্র, ওং নম ভগবতে বাসুদেবায়, ওং নম ভগবতে বাসুদেবায়, ওং নম ভগবতে বাসুদেবায়, এবং শেখালেন কিভাবে ধ্যান করতে হয়। এক নদীর তীরে একটি বিশাল বট গাছের নিচে ধ্রুব বসে পড়ল। প্রথমে ফল খেল, কিছুদিন পর জলও ত্যাগ করল। ধীরে ধীরে নিঃশ্বাস পর্যন্ত আটকে রাখত। জঙ্গল যেন স্তব্ধ হয়ে গেল। পশুরা তার চারপাশে শান্ত হয়ে বসে থাকত, গাছেরা যেন আশীর্বাদ জানাত। সেই ছোট ছেলের ভক্তি মহাশক্তি সৃষ্টি করল। দেবতারা পর্যন্ত বিস্মিত হলেন। দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বললেন, এই শিশুর তপস্যা সৃষ্টিকে কাঁপিয়ে দিচ্ছে, আপনি নিজেই যান। একদিন ধ্রুব ধ্যানে বসে থাকাকালীন এক জ্যোতির্ময় আলো তার সামনে উদিত হল। সে চোখ খুলে দেখল, ভগবান বিষ্ণু 4 হাতে
শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করে দাঁড়িয়ে। ধ্রুব বাকরুদ্ধ হয়ে গেল, চোখে জল, কণ্ঠে বাধা। ভগবান নিজে তার শঙ্খ দিয়ে ধ্রুবের কপালে স্পর্শ করলেন। আর ধ্রুব যেন সব কিছু বুঝে গেল। ধ্রুব নম্র কণ্ঠে বলল, আমি রাজত্ব চাইতে এসেছিলাম, এখন কিছুই চাই না, শুধু আপনিই আমার সব। ভগবান হাসলেন, তুমি ত্যাগ, তপস্যা ও ভক্তিতে বিশ্বকে পবিত্র করেছ। তুমি রাজত্ব করবে বহু বছর, তারপর তুমি উঠবে এমন এক স্থানে যা কখনো নড়ে না, ধ্রুবতারা। ধ্রুব প্রাসাদে ফিরে আসলেন, রাজা তাকে জড়িয়ে ধরলেন। সুরুচি লজ্জায় মাথা নত করলেন। কিন্তু ধ্রুব কারো প্রতি রাগ পোষণ করল না, সে ক্ষমা করল, নম্র হয়ে রাজার মতো রাজত্ব করল। অনেক বছর পরে ধ্রুব শরীর ত্যাগ করল না, সে আলোর শরীরে পরিণত হয়ে আকাশে উঠে গেল। চিরস্থায়ী ধ্রুবতারা হয়ে। আজও রাতের আকাশে যে এক নক্ষত্র দেখো, যা একদম নড়ে না, সে হলো সেই ধ্রুব মহারাজ। যারা আমাদের অবজ্ঞা করে, ভগবান কখনো তাদের মতো নন, তিনি আমাদের ভালোবাসেন। সংকল্প ও বিশ্বাস থাকলে অল্প বয়সেও অনেক কিছু সম্ভব। ধ্যান ও জপ আমাদের মন শান্ত করে এবং শক্তি দেয়। ক্ষমা করা সাহসিকতার পরিচয়। ভক্তি ও নম্রতা মানুষকে চিরস্মরণীয় করে তোলে। প্রিয় বাচ্চারা, জীবনে কষ্ট আসবেই, কেউ হয়তো তোমাকে ছোট করতে চাইবে, কিন্তু তুমি যদি ভালো হও, নম্র হও, ঈশ্বরে ভরসা রাখো, তাহলে তুমি ধ্রুবের মতো আলোকিত হতে পারো। তোমার মধ্যে আছে সেই সম্ভাবনা। ধ্রুব শুধু গল্প নয়, সে একটি শিক্ষা, একটি প্রেরণা। গল্পটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা ভবিষ্যতে কোন কোন চরিত্র বা গল্প শুনতে চাও তাও লিখে দিও, আমি অপেক্ষায় থাকব তোমাদের মনের কথা জানার। এমন আরও মজাদার, ভক্তিময় আর শিক্ষণীয় গল্প যদি শুনতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো লীলা টুনস টিভিকে। কারণ আমি প্রতি সপ্তাহে তোমাদের জন্য নিয়ে আসব দুটি নতুন গল্প, ঠিক যেমনটা তোমাদের ভালো লাগে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।